লাগিয়া মদিনার বস্তির দিকে আসতেছে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠান। আমাদের দেশের কোনো আগুন লাগলে আমরা দৌড়ে ফায়ার সার্ভিসের খবর দিই, আর আমরা দেশের ফায়ার সার্ভিসের অবস্থা, ডিফেন্সের হালাতটা এত ভালো, আগুন চললে সারলে তারপরে আসে, ঠিক না? এরপরে দেখেন আমাদের কোরআনীতে যখন আগুন লাগলো তখন আমরা দেখলাম অত্যাধুনিক ব্যবস্থা। আমরা যখন দেখছি হেলিকপ্টার আকাশে উড়ে, তখন তো আমরা মনে করছি বাহ, কি সুন্দর ব্যবস্থা আমাদের দেশের জন্য। হেলিকপ্টারে পানি নিয়ে আগুন নিবে দিবে, এই আগুন তো তাড়াতাড়ি নিভে যাবে। পরবর্তীতে জানতে পারলাম হেলিকপ্টার যে আগুন নিবে আসছে বালতি নিয়ে, বালতির তলা কথা বুঝেন নাই কারবার? এই হলো আমাদের দেশের ডিফেন্সের ব্যবস্থা, আমাদের দেশের এই ফায়ার সার্ভিসের ব্যবস্থা, ফায়ার সার্ভিসের ব্যবস্থা। যাই হোক, হযরত ওমর ইবনে খাত্তাবকে বলছেন তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠান, আগুন আসতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব একজন সাহাবীর হাতে নিজের রুমাল টাকাদের থেকে টান দিয়ে লইয়া একজন সাহাবীর হাতে দিয়ে বলছেন, যাও যাও যাও, আগুন নিভিয়ে দিয়ে আসো। ওই সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবের রুমাল নিয়ে আগুন যে দাও দাও করে আসতেছে, সামনে দিয়ে দাঁড়ায়া রুমালটা দিয়া যা 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 যা, এইভাবে রুমাল সামনে দিয়ে দেখায়া যা 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 যা। এই যে হযরত ওমর ইবনে খাত্তাবের রুমালের বাড়িতে আগুন যে গেছে, আজকে 1400 বছর মদিনা থেকে কোনদিন সেই আগুন আসে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কালাম কেরামতি। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? হ্যাঁ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কি কোনোদিন দরখাস্ত করেছি? জি। তাহলে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। ওই সমস্ত নবীর যুগে কি মানুষ ছিল? মুসা আলাইহিস সালামের যুগে মানুষ ছিল না, ঈসা আলাইহিস সালামের যুগে মানুষ ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও মায়ের কোলে জন্ম দিয়েছেন, তারাও আমাদের মতো দুনিয়াতে আসছে। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে এই নবীর যুগে দুনিয়াতে না পাঠাইয়া আগেকার কোন নবীর যুগে দুনিয়াতে পাঠাইতে পারত? বলেন বলেন বলেন, পারত? আল্লাহ পাকের দয়াটা আমাদের উপর কি খুব ভালো করে বুঝেন। আল্লাহ কি দয়াটা আমার উপর করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, ও মুমিন, তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী বানায়া, তোমাদেরকে সেই নবীর উম্মত বানায়া আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন। ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার ভাই, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এখনো আসে না? আসে না? নাই? কিভাবে আসে? একটা হইল আল্লাহ পাক হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন, আল্লাহ হেফাজত করবে। আমি শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই, কিভাবে আসে খুব ভালো করে বুঝেন। অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়া থেকে গেছে, সাথে সাথে তার দ্বীনও চলে গেছে, তার মাযহাব চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে। কিন্তু আমার নবী দুনিয়া থেকে গেছে 1450 বছর, এখন পর্যন্ত দ্বীন ইসলাম আছে, রাসূলের প্রতিটা সুন্নাত এখনো আছে, কুরআন 30 পারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন, থাকবে কিনা? থাকবে কিনা? কারণ তো আল্লাহ পাক হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ হেফাজতটা কিভাবে করছেন এই জিনিসটা ক্ষুদ্র ভাষায়, ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো জানি না। হযরত মূসা আলাইহিস সালাম নবী রাসূল, তাওরাত কিতাব আল্লাহ পাক তাকে দান করেছেন। মূসা আলাইহিস সালামের সাথে ছিল বনী ইসরাঈলের 6 লক্ষ। কয় লক্ষ? 6 লক্ষ। সুযোগ সুবিধাটা কি খুব ভালো করে বুঝেন। আসমান থেকে মান্না ওয়া সালওয়া, আপনাদের দুলাই খালের মতো ওই যে লোহালম করে ব্যবসা করা লাগে না, মান্না ওয়া সালওয়া আসমান থেকে আসছে, পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে, পানির নহর জারি হয়ে গেছে। নদী পার হওয়ার জন্য রাস্তা নাই, নৌকার ব্যবস্থা নাই, পানির মধ্যখান দিয়ে রাস্তা করে দিয়েছে। সুযোগ সুবিধা কম না বেশি? সংখ্যায় খুব কম। জি, 6 লাখ। কিন্তু সেই উম্মতকে হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সবগুলো মিলে মূসা আলাইহিস সালামকে ডাকবে, মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবে, আমরা নাই।
কত সাহসী দেখছেন। যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এবার আসেন উম্মত, ঢাকা শহরের, পুরান শহরের মানুষ, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনাদের পূর্বপুরুষরা নিখোঁজ মুসলমান ছিলেন। আপনাদের এই পূর্বপুরুষরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করে ঢাকা শহরে এনেছিলেন। আপনাদের পূর্বপুরুষরা ইহতিসাবুল হক থানভীর ওয়াজ শুনেছেন। আপনাদের পূর্বপুরুষরা যুদ্ধ জাহাদ করে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে, অস্ত্র ধারণ করে দিনকে ধরে রাখছেন বলেই আজকের ওয়াজ মাহফিল হয়েছে। আপনাদের পাশেই ভিক্টোরিয়া পার্ক। এই পার্কের এমন কোন গাছ নাই যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই। সেই হলো ঢাকার পুরান শহরের এই জায়গা। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনাদের পূর্বপুরুষরা সেই লড়াই কিভাবে করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৎসর যাই নাই হিজরত করে মদিনায় গেছেন। আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেছে। মুসলমানদের অবস্থা এমন ছিল, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে তাদের মাথা গুজাইবার জায়গা হয় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বিবি বাচ্চা মক্কায় ফেলে আসছে, ব্যবসা বাণিজ্য মক্কায়, তাদের সহায় সম্পত্তি সবকিছু মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে মদিনায় চলে গেছে। এই সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে বাই বাই করে, বাই পাঠায়া, বাই বানায়া একজন আরেকজনের সাথে বসবাস করার জন্য রাসূল দিয়ে কোন রকম মাথা গুজাইবার ট্রাই করেছেন। অস্ত্রের কোনো ব্যবস্থা নাই, সমর্থন করার কেউ নাই, মানববন্ধন করার কেউ নাই। রাসূলের এবং সাহাবায়ে কেরামের পক্ষে বিবৃতি দেওয়া এবং তাদের পক্ষে জোর গলায় কথা বলা, স্লোগান দেওয়া, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, সমর্থন করার কেউ নাই, অস্ত্র দেওয়ার কেউ নাই। এমন সময় যখন আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য গেছে, মদিনার মানুষের কাছে, মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, সহায় নাই, সম্বল নাই, কোনো কিছু দিয়ে তাদের মোকাবেলা করার মতো কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, মদিনার 13 বছর নীরবে যা সহ্য করেছেন এখন আর সহ্য করা যাবে না। কেউ যদি আক্রমণ করে পাল্টা আক্রমণ তার উপর করা লাগবে। যখন এই হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মিটিং ডাকছে। মুষ্টিময় সাহাবী মাত্র 313 জন। মিটিং ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে শুনতেছেন যুদ্ধের জন্য তারা কতটুকু আগ্রহী। একটা কথাই শুধু আপনাকে বলবো, সাহাবায়ে কেরাম অনেক বক্তৃতা দিয়েছেন, হাদিসে পাকে আসছে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের কে বলছেন তাদের সমস্ত সামর্থ্য টাকার পরেও, সুযোগ সুবিধা আল্লাহ সবকিছু বুক করার পরেও তারা মূসা আলাইহিস সালামকে বলছেন যে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহকে হলো আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই, আমাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের কোনো সহায় সম্পদ নাই, আমাদের কোনো অস্ত্র শস্ত্র নাই। কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আমরাও সেই মুসলমান। আস্তে করেন, আস্তে আস্তে। কেউ যদি কথা না কো মনে করবেন হেকা ওয়াকাদের দলের লোক। আমরাও সেই মুসলমান, ঠিক না ঠিক? বদরের যুদ্ধের 313 জন অস্ত্র নাই। আবু জেহেলের 1000-এর অস্ত্রের মোকাবেলা করার জন্য খালি হাতে মাঠে নামছেন। আবু জেহেলের অস্ত্র শস্ত্র আছে, শক্তি আছে, সামর্থ্য কি আছে সেটা বাবা, সেটা চিন্তা করার সময় যেমন বদরের সাহাবায়ে কেরামের ছিল না, আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে দিলাম, দেশি সরকার পরাজিত শক্তি যাইয়া ভারতের মুদির কুলে বসেছেন, সেখান থেকে মুদির মাধ্যমে ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, ভারতের কি শক্তি আছে সেইটাও চিন্তা করার সময় আমাদের নাই। কি বলেন আমরা মুসলমান? যত বড় শক্তি হোক না কেন, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান, কোন শক্তি আমাদেরকে আমাদের বিরুদ্ধে যদি চোখ উত্তোলন করে
আমরা চিন্তা করার সময় নাই তোমার শক্তি কতটুকু। আমরা বদরের 313 জনের উত্তরসূরি, আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের ভরসা কার উপর? আরো আসতে ভরসা কার উপর? ভরসা একমাত্র আল্লাহর উপর, ঠিক না ঠিক? আজকে যে গত 15টা বছর যারা দিনের বুথ রাতে করে আমার বাংলাদেশে সুপরিকল্পিতভাবে অরাজকতার সৃষ্টি করেছে, দেশটাকে কারাগারে পরিণত করে দিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছেন, এই দেশ থেকে ইসলামকে সমূলে বিদায় করার জন্য শাপলা চত্বরে রাতের অন্ধকারে 1,54,000 গুলি আলেমদের বুকের উপর যারা চালিয়েছিলেন, তারা কিন্তু ঘোষণা করেছিলেন ভিশন 41 জেলখানায় ছিলাম।